নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের আর একটা নতুন পূজা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ দেখাবো বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পূজা পদ্ধতি। আমি কেমনভাবে আমার বাড়িতে মা লক্ষ্মীর পূজা করে থাকি বৃহস্পতিবারে, সেই আমার পূজা পদ্ধতির ভিডিওই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি নিত্য পুজোও করে নিই, তার সঙ্গে আমি আমার গোপালের পুজো করে নিই, তার সঙ্গে লক্ষ্মী পুজোও করে নিই বৃহস্পতিবারে। সব একসাথেই আমি করে নিই, কারণ বারবার এসে পুজো করাটা সম্ভব নয়, সেই জন্য আমি একসাথেই পুজো করি। তো আমার ঘরে শিবলিঙ্গ আছে, তো প্রত্যেক দিনই আমি শিবলিঙ্গকে গঙ্গা জলে স্নান করাই। আর সোমবার সোমবার একটু ঘি মধু মাখিয়ে স্নান করাবার চেষ্টা করি। তো শিবলিঙ্গ আর নন্দী মহারাজকে আমার স্নান করানো হয়ে গেল, আমি সিংহাসনে রেখে দিলাম। আর আমার ঘরে গোপাল আছে, আপনারা সবাই জানেন, গোপালকেও আমি নিত্য স্নান করাই। নমো ভগবতে বাসুদেবায় নমো বলে আমি নিত্য গোপাল সেবা দিই, স্নান করাই। এবার গোপালকে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছে নিয়ে তারপর গোপালকে সুন্দর করে শৃঙ্গার করে দেব, অর্থাৎ সাজিয়ে দেব। এটা আমার নিত্য কাজ। শিবলিঙ্গ স্নান করানো এবং গোপাল স্নান করানো আমি নিত্যই করে থাকি নিত্য পুজোর সঙ্গে। তো আমার সিংহাসনে অনেক ঠাকুরই আছে। আজকে তো আমি নিত্য পুজো দেখাচ্ছি না, তাই সব ঠাকুরের পুজো আপনাদের দেখাবো না। আমি কেবল বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরের পুজোই দেখাবো। তো আমি প্রত্যেক ঠাকুরের মুখ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি এই বস্ত্রের মধ্যে গঙ্গা জল দিয়ে নিয়েছি, অগরু আর গোলাপ জল ভালো করে দিয়ে তারপর প্রত্যেক ঠাকুরের সিংহাসনে যত ঠাকুর আছে সব ঠাকুরকে আমি মুছে নিলাম ভালো করে। তারপরে নারায়ণ, মানে সত্যনারায়ণের যে ছবি আছে, গোপাল আছে, তারপরে আমার মহাদেব আছে, সবাইকে শ্বেতচন্দনে তিলক দিচ্ছি। যাদের যে সমস্ত ঠাকুরের শ্বেতচন্দনে তিলক লাগবে সেই সমস্ত ঠাকুরকে শ্বেতচন্দনে তিলক দিলাম। আর যে সমস্ত ঠাকুরের রক্তচন্দন বা লাল চন্দনের তিলক লাগবে, যেমন মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, মা কালী, প্যাঁচা, এদের সব আমি লাল চন্দনের তিলক দিচ্ছি। এখন মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তার সাথে আমি গণেশ দেবতা, মা কালী, প্যাঁচা, তারপর মায়ের কাছে যে কড়ি রাখা আছে সেই কড়ি, সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব বা তিলক দিয়ে নেব। আমি মাকে বৃহস্পতিবার একটা করে ফুলের মালা পরিয়ে দিই চন্দন সহযোগে। চেষ্টা করি পরাবার, কোনো দিন না পেলে কি করব, পেলে আমি পরিয়ে দিই। তো এই দিন যেহেতু বৃহস্পতিবার মায়ের পুজো হয়, দেখতেও ভালো লাগে মাকে, মনটাও প্রশান্তিতে ভরে ওঠে, জানেন তো। এবার আমি ধূপ প্রদীপ এগুলো জ্বেলে নিলাম। আর লক্ষ্মী পুজোর দিন আমি মায়ের পদচিহ্ন এঁকে আলপনা দিই ঠাকুর ঘর সমেত গোটা বাড়িতেই। তো আমি ঠাকুর ঘরের আলপনা দেওয়াটাই আপনাদের দেখাচ্ছি। মা লক্ষ্মীর পুজো বৃহস্পতিবারে আমরা সমস্ত গৃহবধূরাই করি প্রত্যেকের বাড়িতে। তো এই দিন মায়ের পদচিহ্ন এঁকে আলপনা আমরা সবাই দেওয়ার চেষ্টা করি বা দিও। তো এরপর আমি ভোগের থালাগুলো সাজিয়ে দিচ্ছি। আমি যেদিন যেমন পারি সেদিন তেমনই ভোগ দিই ঠাকুরকে, বৃহস্পতিবারেও তাই। আর পান করার জন্য আমি জল দিলাম। আমার ঘরে যেহেতু গোপু আছে, আমাকে ভোগ লাগাতেই হয়, সেই জন্য আমি সব ঠাকুরকে একসাথেই ভোগ দিই। তো প্রথমে আমি গণেশ দেবতার পুজো করে নিচ্ছি ফুল আর দূর্বা দিয়ে, তারপর আমি আমার গোপালের পুজো করে নিচ্ছি। সব ঠাকুরের পুজো দেখাচ্ছি না, তারপর নারায়ণের পুজো করে নিলাম। তারপরে আমি লক্ষ্মীর পুজো করব। নমো ভগবতে বাসুদেবায় নমো বলে নারায়ণের পুজো করে নিলাম। নমো শ্রীং লক্ষ্মীদেব্যই নমো, নমো শ্রীং লক্ষ্মীদেব্যই নমো। এবার দূর্বা আর ফুল সহযোগে আমি মাকে 3 বার পুষ্পাঞ্জলি দেব মায়ের চরণে। তো আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটা আপনাদের বলে দিই। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপনানাং সা মে ভুয় তদর্চনাথ, নমশ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ। এই মন্ত্র বলে আমি 3 বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি বৃহস্পতিবার পুজো করি। এবার মায়ের বাহনের পুজো করে নিলাম। এখন আমি প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নমো বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। এবার ভোগ নিবেদন করে দেব। তবে পুজো দেখে আপনাদের মনে হতে পারে যে আমি কেন মা লক্ষ্মীর ঘট স্থাপন করলাম না। তো আমাদের বংশে মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয় না, আমি আগেও আপনাদের অনেকবার ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা
আমার পুজো মা লক্ষ্মীর ঘট স্থাপন ছাড়াই দেখতে পাবেন। তো আপনাদের যাদের ঘট স্থাপন করে পুজো আছে তারা ঘট স্থাপন করে পুজো অবশ্যই করবেন। সেই ভিডিও কিভাবে ঘট স্থাপন করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করে আরতি করে তারপরে শেষে দূর্বা হাতে নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি বা ব্রতকথা অবশ্যই বৃহস্পতিবার পড়তে হবে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, গোলকে কমলা সহ বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে নারদ মুনিবর, হরিগুণ গানে মাতি হইয়া বিভর, করজোরে ধীরে ধীরে করিয়া প্রণতি, কহিতে লাগিল ঋষি নারায়ণী প্রতি। কহমাতায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরোদারে দ্বার, মুহূর্তের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সদাতায় ভুগিছে দুর্গতি, শতত ক্রিয়ারত নরনারীগণ। তো এইভাবে মা লক্ষ্মীর পাঁচালি আপনাদেরকে কিন্তু বৃহস্পতিবার পূজা শেষে পড়তে হবে। আমিও পড়ি, আমার মনে হয় আপনারা সবাই পড়েন। তো এইভাবেই আমি বৃহস্পতিবারে পুজো করে থাকি, তবে আমি কিন্তু ঘট ভরি না, ঘট না ভরেই পুজো করে থাকি। তো বন্ধুরা, আমার আজকের বৃহস্পতিবারের পূজা পদ্ধতি, মা লক্ষ্মীর পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আছেন, তারা যারা ভালো ভালো আমাকে কমেন্ট করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে আপনারা থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।